ভাই স্নান করে উঠেছি শ্যাম্পু দিয়ে, যাই হোক এই খাওয়া দাওয়া করে উঠেছি 3:30 বাজে। তো এবার রান্না করে চলে এসেছি। মেয়ের জন্য একটা হেলদি এবং টেস্টি কেক বানাবো, আটা কেক, অনেক কিছু দিয়ে বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিতে পারবে, বড়রাও ভালো খাবে, বড়দের জন্য এটা ভালো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুধের মধ্যে, এটা পাউডার দুধ নিয়েছি আমি 2 প্যাকেট নিয়ে, তার মধ্যে আমি 5টা খেজুর ভিজিয়ে রেখেছি আর 2টো কলা নিয়েছি। এবার চলো আস্তে আস্তে করি আর দেখতে থাকো। এবার এর মধ্যে না আমি এই যে খেজুরগুলো তুলে নিয়ে নেব, ঠিক আছে, আর 2টো কলাও দিয়ে দেবো। তো চলো দেখো, খেজুর তুলে দিলাম, নিয়ে নিয়েছি 2টো কলা, ঠিক আছে, আর দিয়ে দেবো দেখো একটা এলাচের বীজ, আর হচ্ছে তোমার এই দেখো এই কয়েক টুকরো দারচিনি, সবের মধ্যে দিয়ে দেবো। আর দেখো এই একটাই এলাচ নিয়েছি, বড় এলাচটার সাইজটা। আর এর মধ্যে এবার একটু দিয়ে নেবো দুধ, দাঁড়া দেখাই, একটু দুধ নেব। এই চলো আগে পেস্ট করি, বাকি দুধটা পরে দেবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এটা। বেশি চিনি, মানে বেশি করে চিনি দিলে কখনো সেই জিনিস হেলদি হয় না। অল্প একটু চিনি নিয়েছি, আর 2-1 টুকরো খেজুর গোটা ছিল, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে ডিম। একটাই প্রথমে দেবো, কারণ আমার যেটুকুনি পরিমাণ করবো না তাতে আবার বেশি না পাতলা হয়ে যায়, দেখি। তো দেখো এবার এটা পেস্ট করে নিই। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এদিকে মেয়ে আজকে স্কুল গেছে, দিয়ে দেবো এর মধ্যে। বুঝতেই পারছো, এই যে আরও 2টো টুকরো শক্ত রয়ে গেল, এটা তুলে নেব। এগুলো না, এই খেজুরগুলো ভালো খেজুর তো, এগুলো না একদম ওই ল্যাতল্যাতে খেজুরের মতো না, থাকে 2টো। আরও কিছুক্ষণ যদি দুধের মধ্যে ভিজিয়ে রাখতাম তাহলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, এইটা তুলে খোসাটা এবার এক এক করে জিনিস অ্যাড করব। তো খেজুরের টুকরোগুলো রেখেছিলাম, তো তাই আর একটা ডিম দিয়ে এটাকে পেস্ট করে নিই আর একবার, দেখি কত। যে পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে ঢেলে দিয়ে দিই। এবার মিহিন পুরো পেস্ট হয়ে গেছে, পুরো খেজুর একদম মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে নুন, নুন দিলাম। এবার এটা মিক্সড করে, আসল জিনিসই কিন্তু এখনো যায়নি বন্ধুরা, এখন সব লিকুইড মিক্সড করবো। এইবার দিয়ে দেবো আটা, 1.5 কাপ আটা দিয়ে দিলাম। চলো এবার আস্তে আস্তে করে একদিন বরাবর এটা মিশিয়ে দেবো। চলো আমি এটা মিশিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু একটু শক্তই হবে। এরপর দিয়ে দেবো সব থেকে জরুরি উপকরণটা, তেল। আমি কিন্তু বেশি দিই না, 1/4 কাপ মতন তেল দেবো। এটা সুন্দর করে মেশাবো আস্তে আস্তে। চলো এটাও আবার আমি মিশিয়ে নিই। এবার দিয়ে দেবো দুধ। চলো দুধটা সবটা ঢেলে দিই, খেজুর ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্যে। চলো এটা মিক্সড করে নিই। আবার এক হাতে ফোন নিয়ে হবে না, আমি ভালো করে একদিক বরাবর মিক্সড করি। তো তারপর দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো চলো, তো এবার নিয়ে নিয়েছি, দেখো এক হাতে ভিডিও করি তো ওই জন্য অসুবিধা হয়তো একে নিয়ে নিলাম। এখানে 1 চামচ রয়েছে বেকিং পাউডার, আর এখানে চামচের ডগা করে একটুখানি নিয়ে নিয়েছি খাবার সোডা। এবার এটাকে সুন্দর করে এক ধাপ করে মেশাতে থাকবো আর কাটতে থাকবো। এই যে এরকমভাবে মিশতে হবে, কাটবে, ঘোরাবে, কাটবে, এবার মিক্স করবে সুন্দরভাবে। চলো করে নিই। দেখো যেটাতে আমি কেক বানাবো সেটাকে ভালো করে মানে তেল মাখিয়ে একটু আটা দিয়ে ছড়িয়ে রেখেছি উপর দিয়ে। এইবার এটা ঢেলে দেবো এর মধ্যে। তো ঢালা হয়ে গেছে, এইভাবে একটু ট্যাপ করে নেব। তোমরা না বন্ধুরা চাইলে উপর দিয়ে আমন্ড কুচি, কাজু কুচি, কিশমিশ কুচি ছড়িয়ে দেবে। আমার মেয়ে জানি না কেন এইসব জিনিসে ওর বরাবরই অ্যালার্জি, খেজুরও খুব একটা পছন্দ করে না। পেস্ট করে দিয়েছি তাই, জানি না বুঝতে পারবে কিনা, দেখা যাক খেয়ে কী বলে। এইভাবে ট্যাপ করে ভেতরে এয়ার থাকলে এরকম ট্যাপিং করে দেবে। এবার দেখো এই ঢাকনিটার মুখটা একটু গর্ত ছিল বলে এখানে একটা লবঙ্গ বসিয়ে দিয়েছি, এখানে প্রি হিট করতে বসিয়ে দিয়েছি আমি। এবার কী করবো, এটা বসিয়ে দেবো। ভয় লাগে, ছ্যাঁকা লেগে যায় যদি। বসিয়ে দিলাম, আর এইভাবে এটা ঢেকে দেবো। আর কিছু করতে হবে না, এটা একটা সারা চাপা দিয়ে রাখবে, তাহলে একটু চাপ থাকবে। চলো এটা আবার হোক পুরো 40 মিনিট। পোলা মাছ, বিল পাতা, তোমার
তো দেখো বন্ধুরা, একদম কেক রেডি। যেমন সুন্দর কালার সেরকম স্পঞ্জি। কেউ বলবে এটা আটার কেক? পুরো 100% আটা। চলো কেটে দেখাই একটু তোমাদের, কেটে না দেখালে বুঝতে পারবে না। মেয়ে থাকলে না এক হাতে করতে পারতো, করতে গেছে, আমি ওর জন্যই বানিয়ে রাখি এইসব, কারণ এসে না ওর টিফিনে কিছু খায়, সেই কারণে। চলো দেখি এক হাতে এইভাবে তুলতে গিয়ে আবার ভেঙে না যায়। তারা দেখো এখনও জাস্ট ধোয়া উঠছে, ভাবা যায় এত দুর্দান্ত মাখন মাখন, তেমন হেলদিও, কত কিছু দিয়ে করেছি দেখলাম। তো তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা এটা। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্লেভার। একটু খাই। দারুণ সুগন্ধ, পুরো মনে হচ্ছে ক্রিসমাস কেক খাচ্ছি, শুধু বাদাম ফাদাম দিনই, কারণ মেয়ে পছন্দ করে না। দুর্দান্ত বন্ধুরা, অবশ্যই ট্রাই করো, আমি এনজয় করি। টাটা।